ইশফাক বিন আলমের এই দুর্দান্ত গোল নিশ্চিত করে দেয় অনূর্ধ্ব-13 একাডেমি কাপে টানা দ্বিতীয়বারের মতো ফাইনাল খেলতে যাচ্ছে বর্তমান চ্যাম্পিয়ন পটিয়ার আব্দুস সোবহান ফুটবল দল। বিকালে চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে গতবারের আরেক ফাইনালিস্ট আনোয়ারা ফুটবল একাডেমিকে প্রথম সেমিফাইনালে 3-0 গোলে উড়িয়ে দিয়ে তারা পৌঁছে যায় ফাইনালে। আমাদের টিম যে ফাইনালে উঠেছে, আমরা গতবারও চ্যাম্পিয়ন হয়েছিলাম, এবারও চ্যাম্পিয়নের আশা আছে আমাদের। আজকে ভালো খেলেছি, কিন্তু ভবিষ্যতে নেইমার মতো হতে চাই। আমার অনেক ভালো লেগেছে, আমরা যখন ফাইনাল উঠে গেছি, চ্যাম্পিয়ন হওয়ার জন্য চেষ্টা করব। এক গোল আর এক অ্যাসিস্টে ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হয় ইশফাক বিন আলম। আমার অনেক ভালো লাগলো, আমাদের ম্যানগুলো আমাদেরকে অনেক ভালো ভালো পাস দিয়েছেন। আমি ক্রস করাই একটি ফ্রি কিক পেলাম, সেটা গোল করলাম। গত আসরের রানার্স আপ আনোয়ারা ফুটবল একাডেমিকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করাতে খুশি কর্মকর্তারাও। আমরা সবসময় প্র্যাকটিস করি, প্লেয়ারদেরকে খেলানোর চেষ্টা করি। গতবারও আমরা চ্যাম্পিয়ন ছিলাম, এবারও আশা করি চ্যাম্পিয়ন হব। আর আমাদের প্রত্যেকটা প্লেয়ারকে আমি ধন্যবাদ জানাই, উভয় দলের প্লেয়ারদেরকে ধন্যবাদ জানাই। এই টুর্নামেন্ট যারা আয়োজন করছে তাদেরকেও ধন্যবাদ জানাই সুন্দরভাবে শেষ করার জন্য। খেলা যখন দেখতে এসেছি কনফিউজড হয়ে গিয়েছি যে আনোয়ারা টিমটা অসম্ভব ভালো খেলেছে, এটা তাদের দিতে হবে, প্রশংসা করতে হবে। পাশাপাশি আল্লাহর রহমত এবং আমাদের ছেলেদের অক্লান্ত পরিশ্রমে আমরা আজকে জিতেছি, আশা করছি চ্যাম্পিয়ন হব। আমাদের ছেলেরা অনেক ভাগ্যবান, গতবারও চ্যাম্পিয়ন হয়েছিল। এবার আনোয়ারা টিমের জন্য অভিনন্দন, তারা অনেক চেষ্টা করছে, ট্রাই করছে, কিন্তু ভাগ্য তাদের সহায় হয় নাই। আমাদের ভাগ্য আল্লাহ এবং আমাদের প্লেয়ারদের অক্লান্ত পরিশ্রমে আমাদের আব্দুস সোবহান টিম ফাইনালে গিয়েছে। তাদের জন্য তাদের প্রতি শুভকামনা রইল এবং ইনশাআল্লাহ আমরা চ্যাম্পিয়ন হব। তরুণ প্রতিভা খুঁজে বের করার এই টুর্নামেন্ট দেখতে প্রতিদিন মাঠে হাজির হন ক্রীড়া সংগঠকেরা। এই খেলায় যারা শিশুরা আছে তারা অত্যন্ত মেধাবী এবং প্রতিভাবান খেলোয়াড়, কিন্তু এই খেলা যারা উপভোগ করছে, আমি নিজেই খেলা উপভোগ করি এবং খেলোয়াড় ছিলাম, কিন্তু আমাদের চেয়ে এরা খুব ভালো টেকনিক এবং স্কিল আছে। এই দর্শকের যে উৎসাহ উদ্দীপনা, সেজন্য আমরা আজকের এখান থেকে যারা জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তারা আছে, এই চট্টগ্রাম যে ফুটবল অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা আছে, সর্বোপরি এই মেয়র মহোদয়কে আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ জানাচ্ছি মাঠে খেলাটা গড়ানোর জন্য। সেমিফাইনালের উত্তেজনা গ্যালারিতে বসে উপভোগ করতে আজও উপস্থিত ছিলেন নগর ও বিভিন্ন উপজেলা থেকে আসা বহু দর্শক। চট্টগ্রামে এ ধরনের খেলা হয় নাই, এই যে পিচ্ছিদের খেলাগুলি আসলে যেভাবে প্লেয়াররা খেলতেছে ওগুলি আমরা আগে দেখিনি, খুব ভালো লাগতেছে। এই ধরনের টুর্নামেন্ট যাতে চালু থাকে সেই আশা ব্যক্ত করতেছি। অভিভাবকদের বলবো যে আপনারা মাঠে আসেন, মাঠে আপনার ছেলে খেলতেছে, আপনার ভাতিজা খেলতেছে, যারাই খেলুক তাদের উৎসাহ জানান, খেলাধুলো চলক, চট্টগ্রামে লিগটা হোক, আমার এটাই আশা করি। আসলে অনেকদিন পরে চট্টগ্রামে এই খেলাগুলো হচ্ছে, তো দেখতে খুব ভালো লাগতেছে। ছোট ছোট প্লেয়াররা যখন আসলে লিগ যদি রেগুলারটা হয় তাহলে ওরা এনকারেজ ফিল করবে, ওরা আসবে। ধন্যবাদ জানাই যারা আয়োজক কমিটি, তারা যাতে এটা রীতিমতো যাতে আয়োজন করে এবং ক্রীড়াঙ্গনকে যাতে সবসময় খেলাধুলার মধ্যে রাখে। কাল চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে বিকাল 4টায় দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে মাদারবাড়ি শোভনিয়া ফুটবল একাডেমি ও পাঠানটুলি ফুটবল একাডেমি। তাজুল ইসলাম, এন স্পোর্টস।